পার্টে চলে যায় অ্যাপ্লিকেশন রাইটিং। খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের অ্যাপ্লিকেশন। এই তিনটা ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা আসবে, এবং আমার মনে হয় অ্যাপ্লিকেশন আসার চান্সেস অনেক বেশি, সো সবগুলো পড়ে যাবা, সাজেশন তো দিয়ে দিয়েছি, বেশি প্রেশার হবে না, আর সুন্দর মতো জিনিসগুলো মেনটেন করবা। দেখো, বিশেষ আদব কায়দা মেনে স্কুল, কলেজ ও অফিসে লিখিত পত্রকে বলা হয় ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বিশেষ আদব কায়দা মেনে আমাদের এগুলো লিখতে হয়। সো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু পর তোমাকে বলে দিব এইগুলোর, এই 6টা বিষয়ের পাশাপাশি আমি তোমাদেরকে 3টা পয়েন্ট বলবো, ওই 3টা পয়েন্ট আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা কি? দেখো, অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে 6টি বিষয় মনে রাখতে হয়। দেখো, যেই তারিখে অ্যাপ্লিকেশনটি লেখা হচ্ছে তা অ্যাপ্লিকেশনের শুরুতে বাম পাশে দিতে হবে, সব কিছুই বাম পাশ। এই যে তুমি যে লেটার লিখছো না, লেটারে যতগুলো তথ্য আছে, লেটারের সবগুলো তথ্য কিন্তু বাম পাশে হবে, অনেকে ডান পাশে দেয়, ডান পাশে না, সব কিছু বাম পাশ। অ্যাপ্লিকেশন লেটার তুমি যাই লিখো না কেন, সব কিছু বাম পাশে লিখবা, ডান পাশে কিন্তু লিখবা না। তো যেই তারিখে তুমি অ্যাপ্লিকেশন, তারিখটা অবশ্যই বাম পাশে উপরে লিখতে হবে। দেন তারিখের নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি, মানে তুমি কার কাছে তারিখ দিবা, দ্য হেডমাস্টার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হেডমাস্টার লিখে দিবা, তার পদবিটা কি, পদবি লিখে দিবা, পদবির পরে কোন প্রতিষ্ঠানে সে কাজ করে তা সেটা উল্লেখ করে দিবা। দেখো, এই যে পদবি ও নাম উল্লেখপূর্বক ঠিকানা জুড়ে দিতে হবে, যে কোন প্রতিষ্ঠানে সে জব করতেছে ওই নাম উল্লেখটা করে দিতে হবে। তাহলে তারিখের নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি উল্লেখ করবা, ও নামটাও কি উল্লেখ করে দিবা। আমরা তো একটু বড় দেখবই, ফরম্যাটটা দেখবই। আর সাবজেক্টের শিরোনামে অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে তা উল্লেখ করতে হবে, সাবজেক্ট উল্লেখ করতে হবে, তারিখ দিবা, পদবি দিবা, স্কুলের নাম দিবা, অ্যাড্রেসটা দিয়ে দিবা, এরপর সাবজেক্ট কি সম্পর্কে তুমি অ্যাপ্লিকেশন লিখছো, ভেরি ইম্পর্টেন্ট। দেন বিনয়ের সাথে দেখো স্যার বা ম্যাডাম, এই যে স্যালুটেশন দিতে হবে কিন্তু এখানে, মানে তোমার তো এখানে স্যালুটেশনের কথা বলেছে, সম্বোধন করতে হবে, সম্বোধন করে স্যালুটেশন দেওয়া, স্যার বা ম্যাডাম এটসেট্রা। বিনয়ের সাথে অ্যাপ্লিকেশনের লেখাটি শুরু করে মূল বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। বিনয়ের সাথে বলতে হয় যে স্যার বা ম্যাম লিখবা। আমাদের বাংলাদেশি কনটেক্সটে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম অ্যাপ্লিকেশনে কিন্তু লিখি না আমরা। বিদেশের ক্ষেত্রে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম লেখা যায়, কিন্তু লেটারে ডিয়ার লিখে গেলেও অ্যাপ্লিকেশনে আমরা বাংলাদেশি কনটেক্সটে ডিয়ার এ ওয়ার্ডটা লিখবো না। সো ডিয়ার লেখার প্রয়োজন হয়, তুমি এখানে নর্মালি স্যালুটেশন লিখে শুরু করবা, স্যার বা ম্যাডাম লিখে শুরু করবা, ডিয়ার কিন্তু লিখবা না। আচ্ছা, আর বিনয়ের সাথে যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন দ্যাট উইথ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, একদম বিনয়, উইথ ডিউ রেসপেক্ট, পরিপূর্ণ সম্মান এবং হাম্বেল হয়ে আপনাকে বলছি আমরা এই কথাগুলো। যত বেশি বিনয় হওয়া যায়, তুমি অনুরোধ করছো, অনুরোধ পত্র কাইন্ড অফ, সো এটা যত বেশি বিনয় হওয়া যায় উপস্থাপন করতে হবে। পরিশেষে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি এটসেট্রা উল্লেখ করে অ্যাপ্লিকেশন যিনি লিখলেন তার নাম উল্লেখ করতে হবে। সো ইয়োর্স ফেথফুলি, হ্যাঁ, ইয়োর্স ওবিডিয়েন্টলি, এগুলোকে আমাদের উল্লেখ করে দিতে হবে। আর একটি আদর্শ অ্যাপ্লিকেশনের শুরু ও শেষ যেমন হয়, এটি আদর্শ অ্যাপ্লিকেশনের শুরু এবং শেষ যেমন হয়, দেখো এই যে তারিখ দিবা, হেডমাস্টার দ্য প্রিন্সিপাল, কোন স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিবা, নীল বাড্ডা রাজশাহী, অ্যাড্রেসটা হয়ে গেল, স্কুলের নাম এবং অ্যাড্রেস। সাবজেক্ট প্রেয়ার ফর লিভ ইন অ্যাডভান্স, প্রেয়ার ফর কি বলে এটাকে, সিট ইন স্কুল হোস্টেল, ওকে, প্রেয়ার ফর রিপেয়ারিং ড্যামেজড রোড, এগুলো আর কি। তো জাস্ট সাবজেক্ট লিখে দিবা, সংক্ষেপে লিখে দিবা, স্যার, নট ডিয়ার স্যার, জাস্ট স্যার, আই বেগ টু স্টেট দ্যাট, এরপর তোমার শুরু করলা, দেন তুমি অ্যাপ্লিকেশন লিখে ফেললা। আচ্ছা, এই যে দেন আই দেয়ার, লাস্টে অ্যাপ্লিকেশন মেইন কথাগুলো লেখার পরে সুন্দর টানতে হবে যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, এই যেটা ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিলাম। সো একটা ফরম্যাট দিয়ে তুমি সুন্দর করে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারতেছো কিন্তু। আর ইয়োর্স ওবিডিয়েন্টলি এমডি জাকিরুল আলম, ইয়োর্স ওবিডিয়েন্টলি এমডি জাকিরুল আলম, অনেকের পক্ষ হলে অন বিহ্যাফ অফ ক্লাস 11-9 ভিলেজার্স। আচ্ছা, একটু জিনিস দেখো ভাই, এখানে কি বলছে, ইয়োর্স ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, হ্যাঁ, ইউর্স ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল। দেন তোমার নাম দিবা, তোমার অ্যাড্রেস, তোমার নাম বলতে তোমার পরিচয়, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার রোল, এগুলো লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু এগুলো কখন লিখবা, তোমার নামের পাশাপাশি রোল, ক্লাস, এগুলো কখন দিবা, যদি তুমি ব্যক্তিগত তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন লেখো, ব্যক্তিগত মানে তুমি যদি মনে করো যে লিভ ইন অ্যাডভান্স, এইটা তোমার নিজের জন্যই, এটা অন্য কারোর পক্ষে তুমি লিখছো না, নিজের জন্যই দরকার, নিজের ছুটি দরকার, এই জন্য তুমি এটা লিখতেছো। স্কুল হোস্টেল তোমার নিজের দরকার, তাই তুমি হচ্ছে এটা লিখতেছো। বা যদি বলি যে তোমার হচ্ছে কি বলে এটাকে, ওই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে বিনামূল্যে পড়াশোনার যে বিষয়টা আর কি, এটা তুমি তোমার জন্য লিখতেছো, অন্য কারোর জন্য লিখতেছো না, তো নিজের জন্য লিখতেছো। নিজের জন্য যখন কোনো জিনিস লিখবা তখন সেটা ডেফিনেটলি জাস্ট নাম এবং রোল নাম্বার, ক্লাস
নিজের তথ্যগুলো দিবা। কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশন আমরা অনেকের পক্ষে অ্যাপ্লিকেশন লিখি, অনেকের জন্য, নিজেও সেখানে আসি কিন্তু অনেকের জন্য অ্যাপ্লিকেশন লিখি। যেমন ক্যান্টিন বানানো, স্কুলের ক্যান্টিন কি তোমার একার না, সবাই মিলে খাবা, সবার জন্য ক্যান্টিন বানানোর জন্য সবার পক্ষে একজন অ্যাপ্লিকেশন লিখে। বা যদি মনে করো যে হচ্ছে তোমার কি বলে এটাকে ভিলেজ ড্যামেজ রোড, ব্রিজ তৈরি করবা, একটা রোড ঠিক করবে, সবার পক্ষে তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো। তো এটা সবার পক্ষে হয়ে তুমি লিখতেছো, কারণ হাজার মানুষ তো হাজারটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে না, সবার পক্ষে একজন নিয়ে গেলেই এনাফ। তো যখন অনেকের পক্ষে তুমি লিখবা, দেখো অনেকের পক্ষে তো যখন তুমি লিখবা তখন এই কথাটা লিখবা যে অন বিহাফ অফ দ্য ক্লাস 10 বা 11। যদি স্কুল রিলেটেড হয় তখন তুমি ক্লাস 10 বা 11 লিখবা, অথবা অন বিহাফ অফ দ্য ভিলেজার্স, রূপপুর ভিলেজার্স, ভিলেজের নাম লিখবা অন বিহাফ অফ আবিরনগর ভিলেজার্স, আবিরনগরের যে গ্রামবাসীরা রয়েছে তাদের পক্ষে তুমি অ্যাপ্লিকেশনও লিখছো। খুবই সহজ না ভাইয়া? এটা খুবই সহজ। অনেকের পক্ষে হলে এটা লিখবা, আর নিজের জন্য হলে এটা লেখার দরকার নাই। ক্লিয়ার? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, বাট এই জিনিসগুলো মেনটেনের পাশাপাশি অ্যাপ্লিকেশনে 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সে 3টা জিনিস কী কী ভাইয়া? 1 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনে কখনোই সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা যাবে না, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা অ্যাপ্লিকেশনে যাবে না, নেভার। সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না, ব্যবহার না করা। যেমন আমি যদি বলি যে আর নট, আমার কিন্তু আর নট ব্যবহার করতে হবে, কখনোই আরেন্ট ব্যবহার করা যাবে না। আমাকে ডু নট ব্যবহার করতে হবে, কখনোই ডোন্ট ব্যবহার করা যাবে না। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যে রয়েছে, কন্ট্রাক্টেড যে ফর্মগুলো আছে, ওই কন্ট্রাক্টেড ফর্মগুলো কোনোভাবেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করার সুযোগ আমাদের নাই। নেভার এভার ডু দ্যাট। তবে যদি ডায়লগ হইতো, ডায়লগ বা ইনফর্মাল লেটার, লেটারের ক্ষেত্রে তুমি অবশ্যই এই সংক্ষিপ্ত ফর্মগুলো লিখবা। ব্যক্তিগত যে চিঠি, চিঠির ক্ষেত্রে তুমি অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম লিখবা। ইভেন তখন সংক্ষিপ্ত ফর্ম লেখাটাই বেটার, তখন আমাদের এই ফুল ফর্ম লেখাটার প্রয়োজনীয়তা নাই। কিন্তু যখন তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো, অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাকে ফুল ফর্ম লিখতে হবে। ডায়লগ লেটারে না লিখলেও চলে, তখন সংক্ষিপ্ত ফর্ম লিখলে ভালো, আর অ্যাপ্লিকেশন অবশ্যই ফুল ফর্ম লিখলে ভালো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনে অবশ্যই কোনো ইডিয়ম ব্যবহার করবা না। ইডিয়ম মানে বাগধারা, বাংলা বলি বাগধারা, ইংলিশে বলি ইডিয়ম। সো আমাদের এই যে বাগধারাগুলো কি, বাগধারা ব্যবহার করা যাবে না, বাগধারা ব্যবহার না করা, বাগধারা ব্যবহার কি না করা। সো বাগধারায় কখনোই কি আমাদের ইডিয়ম বা বাগধারা ব্যবহার করা যাবে না, নেভার এভার, কখনোই বাগধারা ব্যবহার করার সুযোগ আমাদের নাই। যেমন আমি যদি বলি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ইট ইজ, আচ্ছা আমি যদি বলি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ বলতে বুঝে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং। ওকে, মনে করে এটা আমি বাক্যটা লিখতাম, তাহলে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, এটা কি হইলো না? কিন্তু বিকজ ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে একটা ইডিয়ম, মুষলধারে বৃষ্টি হওয়ার একটা ইডিয়ম। বা হি কিকড দ্য বাকেট লাস্ট নাইট, সে গতকাল রাতে মারা গিয়েছে, তো কিকড দ্য বাকেট এটা হচ্ছে আমাদের ইডিয়ম। তো ইডিয়ম কিন্তু কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে আনার সুযোগ নাই, ঠিক আছে? কখনোই কিন্তু আনা যাবে না। রাদার আমাকে লিখতে হবে যে ইটস রেইনিং কন্টিনিউয়াসলি ফ্রম দ্য মর্নিং, মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে কি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি ফ্রম দ্য মর্নিং কিন্তু আমরা লিখতে পারি। ক্লিয়ার? ফ্রম দ্য মর্নিং। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি কি ব্যবহার করছি, আমি কি ইডিয়ম ব্যবহার করছি কিনা, মাথায় রাখবা। এবং সংক্ষিপ্ত ফর্ম কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর আরও একটা জিনিস, অ্যাপ্লিকেশনে কোনোভাবেই ওকে, সো অ্যাপ্লিকেশনে কোনোভাবেই আমাদের হচ্ছে 3 নম্বর যে পার্টটা, আগে 3 নম্বরটা বলছি, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না, ইডিয়ম ব্যবহার করা যাবে না। আর 3 নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশনে কখনোই সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না, সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না, বাক্য লেখা যাবে না। বা ইম্পারেটিভ সেন্টেন্সটা এখানে বাদ দিবা, ইম্পারেটিভ সেন্টেন্স লিখবা না, ইম্পারেটিভ সেন্টেন্সে লেখার দরকার নেই। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কি প্রকাশ পায়? আদেশ বুঝায়, নিষেধ বুঝায়, উপদেশ বুঝায়। তাহলে তুমি কি তোমার টিচারকে আদেশ করতে পারো? ঊর্ধ্বতন কোনো কাউকে আদেশ করতে পারো? তুমি অনুরোধ করতে পারো। সো রিকোয়েস্ট আসতে পারে, রিকোয়েস্টমূলক ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে।
ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে রিকোয়েস্টও করা বোঝায়, তখন তুমি রিকোয়েস্ট লিখতে পারো, কিন্তু কোনোভাবেই ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশমূলক বাক্য লিখবা না, নিষেধমূলক বাক্য লিখবা না, বা উপদেশমূলক বাক্য কি কোনোভাবে লিখবা না, জাস্ট সাবজেক্টবিহীন বাক্য। যেমন আমি অনেক সময় বলেছি যে আমরা বলি না আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমরা মানে লেটারে লিখি, হোপ ইউ আর ওয়েল লিখি, আই হোপও লিখি না। সো অবশ্যই কিন্তু এখানে আই হোপ মানে সাবজেক্টবিহীন বাক্য লেটারে লেখা যায়, কিন্তু সাবজেক্টবিহীন বাক্য কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে লেখা যায় না। ইম্পারেটিভে আদেশ বুঝায়, নিষেধ বুঝায়, আর ইম্পারেটিভে বেসিক্যালি আমাদের সাবজেক্টগুলো ইউজুয়ালি বসে না। যেমন ডু দ্য ওয়ার্ক, কোনো সাবজেক্ট কি আছে? রাইট ডাউন দ্য সেন্টেন্স, কোনো সাবজেক্ট কিন্তু এখানে নাই। তাহলে ইম্পারেটিভ মূলক বাক্যগুলো লেখার প্রয়োজন আমাদের এক্ষেত্রে নাই। তাহলে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আগের যে জিনিসগুলো আছে এগুলোকে অবশ্যই লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমরা চলো এখানে চলে যাই, কি বলতে দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর টেস্টিমোনিয়াল। তাহলে তোমার টিচারের কাছে কি টেস্টিমোনিয়াল নিয়ে প্রশংসাপত্র, এটা কি ব্যক্তিগত আবেদনপত্র। তাহলে এটা আমরা এখন লিখবো। এখন দেখো 25 মার্চ দ্য প্রিন্সিপাল ঢাকা মডেল কলেজ, ওকে, যাত্রাবাড়ি ঢাকা, সব দিয়ে দিলাম, এটা এগুলো বুঝতে পারছো। সাব, এই যে একটা মেজর মিস্টেক অনেকে করে, এটা আমি ইচ্ছা করে দিয়েছি এখানে। আমরা যেখানে কি লিখি, সাব লিখি না ভাইয়া, সাব। সো নেভার এভার, হোয়াট ইজ সাব? এটা কি সাব বার্গার? নো, এটা সাবজেক্ট। তাহলে অবশ্যই আমাকে সাবজেক্ট এই ফুল ফর্মটা কিন্তু লিখতে হবে। অনেকে সাব লেখে, পাকনামি করে, কলমের কালি এত কম, এত কিপটা, সে তোমার সাব লেখে এখানে। কেন তুই সাব লিখবি ভাই? সাবজেক্ট লেখ, তোর কলম যদি 10টা লাগে আমি তোরে দিমু, তুই তাও এখানে সাবজেক্ট লেখ। সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল। ওকে, ডিয়ার স্যার, I have the honor to inform you that I was a student at your college during 2011 to 12. Okay, now where I studied in the science group, I successfully passed SSC exam in 2013 with a GPA of 5. I now wish to pursue admission to a college. For this purpose, I require testimonial from you that highlights my academic record, character, and involvement in co-curricular activities. Then দেখো এটা আমাদের কি মেইন বডি লিখলাম। মেইন বডিতে আমি কেন, আমি মানে টেস্টিমোনিয়াল কি চাই, কেন চাই, আমি এখানে ব্যাখ্যা করে বলে দিলাম। এই যে আই হ্যাভ ডিয়ার স্যারের পর এখানে ডিয়ার স্যার দিয়েছে, দেখছো? এটাও ডিয়ার স্যার কি লেখা যাবে? ডিয়ার স্যার কিন্তু লেখা যাবে না। সো স্যার, ডিরেক্টলি স্যার দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তখন যেভাবে লেখো তখন টিচার গোল লাল দাগ দিয়ে সুন্দর মতো করে কেটে দিবে। দেখো, আই দেয়ারফর কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি আ টেস্টিমোনিয়াল at your earliest convenience. আপনার যত দ্রুত সম্ভব সুবিধা হবে আমাকে পাঠান। সিনসিয়ারলি ইউরস মুয়াজ খান, রোল 2, সেকশন বি। এটা যেহেতু ব্যক্তিগত, এই জন্য আমি এখানে তথ্যগুলো এভাবে লিখছি। কিন্তু সবার পক্ষে লিখতাম, সবার পক্ষে বলতে মনে করো যে, ও এখানে সবার পক্ষে দেয় না, মনে করো যে ড্যামেজ রোডের কথা যদি বলি, ফ্লাড এফেক্টেড, মানে কি বলে, অ্যাপ্লিকেশন ফর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। ফ্লাড এফেক্টেড পিপলের জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো, তখন তোমাকে অবশ্যই এখানে কি লিখতে হবে, এই যে অন বিহাফ অফ দ্য ভিলেজ অফ রূপপুর, ভিলেজ অফ রূপপুর বা আবিরনগর, মানে যার পক্ষে তুমি লিখতেছো সেটা অবশ্যই লাস্টে লিখে দিবা। তখন এই তথ্যগুলো ফুল না দিয়ে তুমি জাস্ট নামটা লিখবা, দেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ কি ঢাকা মডেল কলেজ, সবার পক্ষে ক্যান্টিন বানাচ্ছ, তো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা মডেল কলেজ, দ্যাটস ইট। সহজ, কঠিন লাগে সহজ? কমেন্ট করে জানাবা। বুঝতে পারতেছো কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবা। এখন অ্যাপ্লিকেশনের সাজেশন হচ্ছে এই 13টা অ্যাপ্লিকেশন পড়ে যাবা কষ্ট করে, এই 13টা অ্যাপ্লিকেশন পড়ে যাবা, মাস্ট এখান থেকে কমন আসবেই, 100% কমন আসবে। টেস্টিমোনিয়াল আছে, সিট ইন স্কুল হোস্টেল ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটও দেখে যাবা। ওকে, তারপর তোমার হচ্ছে এখানে আমাদের কি ফর সিট ইন স্কুল হোস্টেল ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড, কনস্ট্রাক্ট আ ব্রিজ ওভার দ্য ক্যানেল, এবং তোমার কি ফর কন্ট্রোলিং মসকিউটো ইন দ্য স্কুল প্রেমিসেস, সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে কোনো একটা আসতে পারে, এখানে কম্পিউটার ক্লাব আসুক এবং ডিবেটিং ক্লাব আসুক, যাই আসুক তুমি লিখে ফেলতে পারবা। আর রিকোয়েস্ট ফর সেটিং আপ আ ক্যান্টিন, এনহেন্সিং কী বলে তোমার হচ্ছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এক্সট্রা ক্লাসেস, অ্যানুয়াল কালচারাল আয়োজন করা, অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, প্রেয়ার ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর। ওকে, দেখো এখানে তোমার এই যে ফ্লাড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস, এই যে তোমার ড্যামেজ রোড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফুল ফ্রি স্টুডেন্টশিপ বললাম, টেস্টিমোনিয়াল বললাম, হোস্টেল বললাম, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। অ্যাপ্লিকেশন গেল, আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে আশা করি সবাই